এমন এই এক সপ্তাহের ভিতরে ভারতের মধ্যে মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য 100টা পর্যন্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তো শিক্ষা মাদ্রাসার থেকে বের হয়। আমাদের মাদ্রাসাগুলি না থাকলে, মাদ্রাসার এই বিদ্যার নিকটগুলি না থাকলে, হেফজখানা না থাকলে আমাদের হাফেজ বের হবে? হাফেজখানা না থাকলে, হাফেজখানা না থাকিলে হাফেজ সাহেব বাড়িব না, বাড়ি রাখি হাফেজ সাহেব বানা দানে ন যায়। তো মাদ্রাসা যদি না থাকে তো রসুলের হাদিস শিখাইব হয়। এই অমুসলমানগুলো দেখলেন যে মাদ্রাসা যদি থাকে, রসুলের হাদিস থাকবে, আল্লাহ কোরআন থাকবে, তাহলে মসজিদ এগুলাকে ফুরিয়ে দেওয়া হোক, জ্বালিয়ে দেওয়া হোক, শেষ করে দেওয়া হোক। এটা যদি করতে পারি তাহলে আমাদের সিদ্ধান্ত বাস্তব হবে দুনিয়ার মধ্যে। আমাদের সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। মুসলমানের কোরআন হাদিস যেগুলো চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কুফুর একটি মোতাবেক। তাহলে আমরা আরেকটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে যায়েদ আল মাজি জিজ্ঞান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যেই জায়গা আছে ওই জায়গাটা একটি জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ও নবীজি যেখানে শুয়ে আছেন এটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, সদা আমি যেখানে আছি এই জায়গা এবং মিম্বর যতটুকু জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আর এই উম্মতের দামও বেশি বাড়িয়ে দিয়েছেন অন্যান্য উম্মত থেকে। কিন্তু আমরা তো আমাদের দামটা আমরা নিজেরা নষ্ট করে ফেলতেছি। এরপর হচ্ছে এই মাসটি